WBPSCর জন্য এটি আমাদের স্পেশাল কোর্স। তবে আজ যে অঙ্কগুলো করাবো সেগুলো প্রত্যেকটা পরীক্ষাতে, যে পরীক্ষাগুলোতে পাটিগণিত আছে সবগুলোর জন্যই ইম্পর্টেন্ট। আর আমাদের আনএকাডেমিতে বেশ কিছু কোর্স শুরু হয়েছে আপনাদের যাবতীয় পরীক্ষার জন্য, WBPSC, RRB, NTPC, WBCS, টেট, WPP ইত্যাদি সব কিছুর জন্য। অতএব সেখানেও আপনারা ফলো করতে ভুলবেন না। ওখানেও অনেক রকম অঙ্ক শেখানো হয় এবং বিভিন্ন কোর্স চালু আছে। যাই হোক, এখানে প্রথম যে অঙ্কটি বলা হয়েছে সেখানে বলা হয়েছে কোনো শহরের জনসংখ্যা প্রতি বছর 20% বৃদ্ধি পায় যদি ওই শহরের বর্তমান জনসংখ্যা 15,15,1,5,1,2,0,0 হয়, তবে 3 বছর আগে ওই শহরের জনসংখ্যা কত ছিল। তাহলে দেখুন, বর্তমান জনসংখ্যা এখানে বলা আছে, কত বলা আছে? 1,5,1,2,0,0 বলা আছে। 3 বছর আগে ওই শহরের জনসংখ্যা কত ছিল এটা বের করতে হবে। তাহলে দেখুন, প্রত্যেক বছর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে 20% হারে। তাহলে 3 বছর আগে বের করতে হবে। 3 বছর আগে যদি বের করতে হয়, যেহেতু 20% করে বৃদ্ধি পাচ্ছে, বর্তমানের জন্য 100 নিন এবং 20% করে বৃদ্ধি পেয়েছে, তাই ভবিষ্যতের জন্য 100-র সঙ্গে 20 যোগ করুন, 120 এই অনুপাতটি গুণ করুন। এখন যেহেতু চেয়েছে এটা 3 বছর ধরে চলবে, তাই এই সংখ্যাটাকে 3 বার গুণ করুন। একবার হয়েছে, আরও একবার করলাম এবং তারপর আরও একবার করলাম। বোঝা গেল? অর্থাৎ 3 বছর, তার জন্য এই ঘটনাটা 3 বার করলাম এবং যেহেতু 20% বৃদ্ধি পেয়েছে, উপরে 100 আর নিচে 100 + 20, তার মানে 120 নেব। এখন এগুলো কাটাকাটি করব। তাহলে দেখুন, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য কাটুন, এখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য কাটুন। 12 দিয়ে এটাকে ক্যান্সেল করুন, 12 1-কে 12 হবে, 12 2-এ 24 হবে, 12 6-এ 72, 126। এরপর একটু ফ্রেশ করে লিখছি হিসাবটার জন্য। তাহলে দেখুন, এখানে 126 আর এখানে 10 আছে, এই দুটো গুণ করলে 1260 হলো। আর সঙ্গে পড়ে রইল দুটো 100 আর নিচে পড়ে রইল দুটো 12, এখানে একটা 12, এখানে একটা 12, তাহলে 12 আর একটা 12। এরপর আমরা কাটাকাটি করব, দেখব কত হয়। 12 দিয়ে যদি এটা ক্যান্সেল করি, 12 1-কে 12 হলো, 6 গেল না, ফলে 0 এলো, 60 হলো, 12 5-এ 60। এরপর আবার কাটাকাটি করুন 3 দিয়ে, 3 4-এ 12, 3 দিয়ে এটি কাটুন, 3 3-এ 9, আরেকে 10, 3 5-এ 15, 4 দিয়ে একটি কেটে দিন, 25। তাহলে আলটিমেটলি যেটি পাওয়া গেল সেটি হলো 35 × 100 × 25। এই তিনটে সংখ্যা যদি গুণ করা হয়, তাহলে দেখবেন আপনি পাবেন 8,7,5,0,0 এতজন। তাহলে 3 বছর পূর্বে জনসংখ্যা ছিল এতজন। আবার অনেক সময় এই অঙ্কটা একটু পরিবর্তিত করে দেয়, 3 বছর আগে বলে না, 3 বছর পরে কত হবে। এটা তো 3 বছর আগে, পূর্বে। তাহলে দেখুন, এটা বর্তমান, তার 3 বছর আগে বলতে পারে, 3 বছর পরেও বলতে পারে, কিচ্ছু না। তখন এই অনুপাতগুলোকে উল্টে দেবেন, অর্থাৎ 120/100 এটা গুণ করবেন। তাতে 3 বছর বললে 3টে, 5 বছর বললে 5টা গুণ করে যাবেন, তাহলেই অঙ্কটির উত্তর পেয়ে যাবেন। পরবর্তী অঙ্কটিতে চলে আসুন। দেখুন, এই অঙ্কটি মিক্সচার এবং অ্যালিগেশনের, তবে অঙ্কটি একটু আলাদা রকম। এখানে বলা আছে 6 টাকা 40 পয়সা বা 6.40 টাকার মধ্যে মোট 80টি মুদ্রা আছে, আর সেগুলি 10 পয়সা অথবা 5 পয়সা। তাহলে 5 পয়সা মোট কয়টি আছে? তাহলে দেখুন, এখানে ক ধরনের মুদ্রা আছে? 2 ধরনের, একটি 10 পয়সা, একটি 5 পয়সা। তাহলে একদিকে 10 লিখে রাখুন, একদিকে 5 লিখে রাখুন। দেখুন, এগুলো সব পয়সার হিসেবে আছে। তাহলে আমাকে প্রথমে যে টাকাটা বলেছে, আগে সেটাকে পয়সা করে নিই। 6.40 টাকা। আমরা জানি টাকাকে পয়সা করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 6.40 × 100, তাহলে 100 দিয়ে গুণ করলে আপনি পাচ্ছেন 640 পয়সা। 640 পয়সা। এরপর দেখুন, এই 640 পয়সা তৈরি হয়েছে 80টি মুদ্রা দিয়ে, মানে 80টি মুদ্রা যাদের মোট মূল্য হচ্ছে 640 পয়সা। তাহলে এই 80টি মুদ্রার এভারেজ মুদ্রার দাম আমাকে বের করে নিতে হবে। তাহলে 80টি মুদ্রা দিয়ে যদি 640 হয়, একটি মুদ্রার এভারেজ হবে 640/80। কাটাকাটি করুন, একটি শূন্য কাটলো, 8 8টে হলো 64, তাহলে 8 পয়সা। এক একটি মুদ্রার এভারেজ মূল্য 8 পয়সা, সেই 8টিকে মাঝে রাখুন। অ্যালিগেশন মেথড লাগান, এই দুটোকে বিয়োগ করে এখানে লিখুন, এই দুটোকে বিয়োগ করে এখানে লিখুন। 10 থেকে 8 বিয়োগ করলে পাবেন 2, আর 8 থেকে 5 বিয়োগ করলে পাবেন 3। অর্থাৎ 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রা যে অনুপাতে আছে, সেই অনুপাতটি হলো 3:2। অর্থাৎ 5 পয়সা আছে 2 ভাগ আর 10 পয়সা আছে 3 ভাগ। আমাকে এখানে জিজ্ঞেস করেছে 5 পয়সা মোট কটি আছে, তাহলে 5 পয়সাটা বার করতে হবে। মোট মুদ্রার সংখ্যা কত? 80, তার মধ্যে 5 পয়সা আছে 2 ভাগ, তাহলে 2টা উপরে লিখুন
আর নিচে এই দুটোকে যোগ করে লিখুন, 3 আর 2 যোগ করলে হলো 5। এরপর কাটাকাটি করুন, 5 16 80, 16 2 32, তাহলে 32টি আছে 5 পয়সা। যদি 10 পয়সা জিজ্ঞেস করতো তাহলে কী করতাম, 80কে তখন গুণ করতাম, যেহেতু 10 পয়সার জন্য আনুপাতিক ভাগারটা 3, তাহলে উপরে 3 নিতাম আর নিচে এই দুটোকে যোগ করে দিতাম, 3 আর 2 হতো 5, কাটাকাটি করুন, 5 16 80, 16 3 48, এবং আপনি যোগ করে দেখে নিতে পারেন যে উত্তরটা ঠিক কিনা। 48 এবং 32 যোগ করুন, দেখুন 80 পাবেন, এবং 80টি মুদ্রা ছিল। এই অঙ্কটি একটু অন্য কনসেপ্টের। এখানে বলা আছে একটি পরীক্ষায় কোনো ছাত্র 30% নাম্বার পাওয়াতে 6 নম্বরের জন্য ফেল করে, আবার অন্য এক ছাত্র 40% নাম্বার পাওয়াতে পাস মার্কের চেয়ে 6 নম্বর বেশি পায়। তাহলে পরীক্ষাটা কত নম্বরের ছিল? এখানে কি পয়েন্ট হচ্ছে পাস মার্ক, পাস করতে গিয়ে কত নাম্বার দরকার সেটাই হচ্ছে কি পয়েন্ট। এখন দেখুন, প্রথম যে ছাত্রটা সে 30% নাম্বার গেইন করেছে, কিন্তু তাকে পাস করতে হলে আরও 6 নাম্বার বেশি পেতে হতো, কারণ 6 নাম্বারের জন্য সে ফেল করেছে। তাহলে অ্যাকচুয়ালি পাস মার্কটা কত হওয়া উচিত? 30% প্লাস 6, কারণ সে 30% পেয়েছে কিন্তু 6 নাম্বার কম আছে পাস মার্কের থেকে। তাহলে অ্যাকচুয়ালি পাস মার্ক কত? 30% প্লাস 6। একইভাবে আরেকটি ছাত্র 40% নাম্বার পেয়েছে, কিন্তু তাতে সে 6 নম্বর বেশি পেয়েছে, তাহলে পাস মার্ক হলে কত হবে? এটা -6, কারণ সে 40% পাওয়াতে 6 নাম্বার বেশি পেয়েছে। তাহলে পাস মার্কটা কত? 40% -6। দেখুন তো, এই যে দুটো করলাম এই দুটোই পাস মার্ক কিনা, তাহলে সেই দুটো সমান হবে। দুটোই যেহেতু পাস মার্ক তাই সমান করলাম। পার্সেন্টেজের দিকে 6 সংখ্যা 6-এর দিকে নিয়ে আসবে। এখানে একটা 6 ছিলই, এই 6টা মাইনাস এদিকে এসে +6 হলো। আর এদিকে দেখুন 40% ছিলই, আর এদিকে 30% ওদিকে গিয়ে -30% হবে। তাহলে কি পেলেন? 12 সমান 40 - 30, 10% পেলেন। এখন পরীক্ষাটা কত নম্বরের ছিল? পরীক্ষা সবসময় 100%-এর উপর হয়। তাহলে আমি 10%টা পেয়ে গেলাম কত না 12, আমার দরকার 100% কত? তাহলে এটাকে যদি আমাকে 100% করতে হয় তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে। তাহলে এদিকেও 10 দিয়ে গুণ করুন। তাহলে 10 দিয়ে এদিকে যদি গুণ করেন 12 × 10 120 হবে। অর্থাৎ ওই যে পরীক্ষাটি ছিল সেটা মোট 120 নাম্বারের জন্য ছিল। এই ধরনের অঙ্ক আমি দেখেছি অনেকগুলো পরীক্ষাতেই পড়েছে। তো যাই হোক, এই কনসেপ্টটা মাথায় রাখবেন এবং এই ধরনের অঙ্ক সহজে করে ফেলতে পারবেন। শেষ অবধি দেখুন, বেশ কিছু দারুণ ট্রিক্স আপনি শিখে যাবেন। পরবর্তী অঙ্কটি দেখুন। এখানে বলা হয়েছে যদি কোনো শ্রেণীকক্ষের 10 জন ছাত্রের মধ্যে 3 জনের বয়স 20 বছর, 4 জনের বয়স 21 বছর এবং বাকি 3 জনের বয়স 22 বছর হয়, তাহলে ওই ছাত্রদের গড় বয়স কত? এখানে মোট ছাত্র সংখ্যা কত? 10। সবার গড় বয়সটা আমাকে বার করতে হবে। তার মধ্যে প্রথম 3 জনের বয়স হচ্ছে 20 করে, তারপরে 4 জনের হচ্ছে 21 করে, তারপরে 3 জন হচ্ছে 22 করে। মোট আগে তাদের বয়স কত বার করেন, তার জন্য 3 আর 20 গুণ করে দিন, 4 আর 21 গুণ করে দিন এবং পর্যায়ক্রমিকভাবে 3 আর 22 গুণ করে দিন। তাহলে ওই 10 জনের মোট বয়স কত, এগুলো যোগ করব। এখন দেখুন, এগুলো যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 20 3 60, 21 × 4 84, 22 3 66, এগুলো যোগ করে নেবো। তাহলে দেখুন 6 আর এদিকে 4, 10-এর 0 হাতে 1, 6 8 14 20 21, তাহলে হলো 210। তাহলে ওই যে ছেলেগুলো আছে তাদের সবার মিলিয়ে মোট বয়স হলো 210। মোট কতজন ছাত্র আছে? 10 জন। তাহলে যদি গড় বয়স বার করতে কি করব? 210কে 10 দিয়ে ভাগ করে দেবো, কারণ মোট 10 জন সংখ্যা। তাহলে 10-এর 0 কাটলো, হলো 21 বছর। অর্থাৎ যেটা করবেন আলটিমেটলি যেটা দাঁড়ালো, পর্যায়ক্রমিকভাবে গুণ করে দেবেন। 3 জনের বয়স 20, তাহলে 3 × 20, 4 × 21, একইভাবে 3 × 22, সেগুলো যোগ করে দেবেন। তাহলে মোট বয়স পেলেন। আর গড় বার করতে হলে আমরা জানি মোট জনসংখ্যা দিয়ে ভাগ করতে হয়, সেটি দিয়ে ভাগ করে দেবেন, তাহলেই উত্তর হবে। পরবর্তী অঙ্কটি দেখুন, সেটা আবার একটা অন্য ট্রিক্সের উপরে। অঙ্কটিতে কি বলা হয়েছে একটি ভগ্নাংশের লব 150% ও হর 300% বৃদ্ধি করলে তা 5-এর 18-তে পরিণত হয়। তাহলে মূল ভগ্নাংশটি কত? মনে রাখবেন, এখানে লব বলেছে 150% বৃদ্ধি করা হয়েছে। লব হর দুটোই ভেবে নিন, আগে 100% ছিল। তাহলে যদি 150% বৃদ্ধি করে, 100% আর 150% যদি বৃদ্ধি হয়, তাহলে এখন মোট কত হবে? 250%। একইভাবে যেটা হর, সেটাও দেখুন 30% বৃদ্ধি পেয়েছে। হরটাকে প্রাথমিকভাবে 100 ধরুন, তারপর আরও 300% বৃদ্ধি পেয়েছে। তাহলে এই দুটো যোগ করলে কত হবে? 400%। এখন ঘটনা হচ্ছে, এটা করার ফলে ভগ্নাংশটা আলটিমেটলি 5-এর 18-তে পরিণত হয়েছে।
তাহলে মূল ভগ্নাংশটি কত? এখানে যেটি করবেন সেটি হচ্ছে যে অংশটাতে পরিণত হয়েছে 5-এর 18 সেটা নিন, তারপর গুণ করুন যেটা লব ছিল সেটা হরে আর যেটা হর ছিল সেটা লবে। দেখুন এটা হর ছিল 400, হর তো নিচে থাকে কিন্তু আমরা লিখব লবে অর্থাৎ ওপরে। ঠিক একইভাবে এখানে লব কত ছিল 250, কিন্তু লিখবো আমরা হরে অর্থাৎ হরে লিখবো 250। এরপর এটা কাটাকাটি করব, করে যেটা হবে সেটা উত্তর। শুধু এইটুকু মনে রাখবেন যে ভগ্নাংশটা যেটাতে পরিণত হয়েছে সেটাকে নেওয়া হবে, লবটা হর করে দেবো আর হরটা লব করে দেবো, বৃদ্ধি পাওয়ার পর যেটা হয়েছে সেটা। এরপর দেখুন যদি এটা কাটাকাটি করি, একটি শূন্য এদিকে একটি শূন্য কাটুন, 5 দিয়ে কাটুন, 5 5-এ 25, আবার এই 5 দিয়ে কাটলে 5 8-এ 40, আবার দেখুন এটা যদি 2 দিয়ে কাটেন 2 4-এ 8, 2 9-এ 18, মানে আলটিমেটলি পড়ে রইল 4/9, অর্থাৎ এই সংখ্যাটি হয়ে যাবে অ্যান্সার। মানে মূল ভগ্নাংশ যেটা ছিল সেটা হবে 4/9। বন্ধুরা যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন এবং আনএকাডেমিতে আমাদের ফলো করতে ভুলবেন না। সেখানেও আমরা প্রচুর কোর্স নিয়ে এসেছি, অবশ্যই উপকৃত হবেন। ধন্যবাদ।